আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আজ সকালবেলা আমি আমাদের মাদ্রাসার পাশে উজানি বাজার, কচুয়া চাঁদপুর উজানি বাজার মাদ্রাসা স্থগিত জায়গার ভিতরে কিছু ফসল করেছিলাম। যে ফসলটা যত কীরকম হচ্ছে, তো যাওয়ার পরে দেখতেছি ফসলের ক্ষেতে যখন আমি রওনা দিচ্ছি তখন আমাকে ধাও করছে। তখন ধাও করার পরে আমি খুব আতঙ্ক হয়ে গেছি। আতঙ্কের সাথে আমি খুব ভয় পেয়েছি। ভয় পেয়ে তখন আমি সুন্দর মতো সোজা হয়ে দাঁড়ায় ফেলছি। কারণ আমি জানি এখন যদি কুকুর যখন আমাকে দেখে কুকুর ডাক দিতেছেন আমাকে কামড় দেওয়ার জন্য, তখন আমি যদি এখন দৌড় মারি তখন কিন্তু আমি খুব আতঙ্কের ভিতরে আমাকে খুব আক্রমণ করবে অথবা তারা আমাদেরকে কামড়াবে। তখন কামড়ানোর চিন্তা করলাম এখন এই মুহূর্তে কী করা যেতে পারে। তো তখন যখন আমাকে কামড় দেওয়ার জন্য আগাইতেছে ছোটো বাচ্চাগুলি, বিশেষ করে তারা এই যে খুব আমাদেরকে কামড় দেওয়ার জন্য আগাইতেছে, তখন আমি কি করেছি, তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইভাবে যখন 3 বার পড়া শুরু করছি তখন তারা খুব যে একটা ডাক ছিল এই ডাকটা কিন্তু তারা একদম আওয়াজ কমাই দিয়ে তাদের মতো তারা আগের মতো মার সাথে খেলাধুলা খাওয়ার যে একটা ইন্তজাম তাদের ছিল, তারা ওই ধ্যানে চলে গেছে। তো আশা করি আপনারা যখন কুকুর দেখবেন আমার মতো যখন বিপদে পড়বেন আপনারা, তখন আপনারাও ওই দোয়াটা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। আশা করি কুকুর আর কখনো আপনাকে কামড়াইব না। আর তবে খেয়াল করতে হবে যখন কুকুর আপনাকে কামড় দেওয়ার জন্য আগাইবেন তখন কিন্তু আপনি সুন্দর মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, তাহলে আপনি নিরাপত্তা থাকতে পারবেন। আর যদি কুকুর যখন আপনাকে ঘাও করে তখন আপনি নিজে ঘাও করতে চান, আর এছাড়া আপনি কুকুর আপনাকে পিছন থেকে কামড় দিতে চাইবে, তাহলে আপনি দৌড়ের উপর থাকবেন, তার আপনাকে পিছনে যে তারা কামড় দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আপনারা কখনও দৌড় দিবেন না, জাগাত খাইয়ে দোয়া পড়বেন। দোয়ার পড়ার সাথে সাথে আল্লাহর রহমতে দোয়ার উসিলেই আপনাকে নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর মতো আমরা স্থার মতো জায়গা মতো যে বুঝতে পারবেন আশা করি। আর দেখেন কুকুররা ছোটো ছোটো বাচ্চারা যেরকম খেলাধুলা করে তারাও এরকম বাচ্চাদের মতো খেলাধুলা করে। আর বড়রা বাচ্চাদেরকে কীভাবে খানা খাওয়াইবে, কীভাবে দুধ পান করবে, তারা ওই ধ্যানে আছেন। আর ঠিক আসলে প্রত্যেকটা জাতি আমাদের যেমন প্রত্যেকটা আল্লাহ সৃষ্টিকতা সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টিকতা অনুযায়ী মেধা তাদেরকে দিয়ে দিয়েছেন, যেইভাবে আছেন সেইভাবে। তবে আমরা ইনশাল্লাহ সকল সৃষ্টিকতার থেকে আমরা মানুষ জাতি হলো সবচেয়ে শ্রেষ্ঠ সেরা। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ জাতি যেহেতু বানাইছেন ওই হিসেবে আমাদেরকে জান্নাতও আমাদের জন্য দিয়েছেন।